আমরা বলতে চাই, ওই বিএনপির সন্ত্রাসীরা আর কোন মা বোনদের পর্যন্ত তোরা হামলা করোস, আমরা সারা দেশের 18 কোটি জনতাকে নিয়ে প্রতিরোধ করে তুলবো, আর ছাড় দেওয়া হবে না। আমরা বলতে চাই, খাম্বা তারেক তোর কাছে কয়টা খুনের প্ল্যান আছে? নেতা করে খাম্বা চুরি, কর্মী ধরে গলায় ছুরি। লন্ডন থেকে অনলাইনে বড় বড় ফতুয়া দিতেন, বড় বড় জ্ঞান দিতেন, তিনি দেশে এসে অপকর্ম বন্ধ করবেন, কিন্তু আমরা দেখেছি তিনি দেশে এসে অপকর্ম আরো বহু গুণে বৃদ্ধি করেছেন। আমাদের কাছে যদি প্রতীয়মান হয়, তিনি সকল নাটের গুরু। খাম্বা চুরি করে দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে কাপুরুষের মতো বিমানবন্দর দিয়ে পালিয়ে যাওয়া কিছু মানুষ আবারও তাদের সন্ত্রাসী চরিত্রকে ফুটিয়ে তুলছে। 1.5 বছর পরে তাদের একজন নেতা এসেছে, ওই নেতা আসার পরে ওই দলের সন্ত্রাসীরা আরো লাগামহীন হয়ে উঠেছে। 12 ফেব্রুয়ারি আসার আগে তারা পরাজয় হয়ে গেছে। এই বিজয় দেখে তারা পাগল হইয়া গেছে। আজকে তারা কাপুরুষের মতো সারা দেশে আমার মা বোনদের উপর হামলা করছে। জনাব তারেক রহমান, আপনি মজলুম ছিলেন, আপনি জালেম হয়ে উঠবেন না, আমরা আর ছাড় দিব না। কোন টুকাই দিয়ে ছাত্রদল পরিচালনা তোমরা করো না, তাহলে তোমাদের মান সম্মান থাকবে না। বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, প্রিয় ঢাকাবাসী, প্রিয় শিক্ষার্থী সমাজ, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমরা আজ প্রত্যক্ষ করছি বিগত সময়ে দেশের সম্পদ লুট করে, ব্যাংক ডাকাতি করে, খাম্বা চুরি করে, দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে কাপুরুষের মতো বিমানবন্দর দিয়ে পালিয়ে যাওয়া কিছু মানুষ আবারও তাদের সন্ত্রাসী চরিত্রকে ফুটিয়ে তুলছে। আবারও চাঁদাবাজি আর দুর্নীতির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা আবারও আমার মা বোনদের উপরে তাদের পুরনো কাপুরুষোচিত আচরণ প্রকাশ করছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল এবং জনশক্তিরা যতক্ষণ পর্যন্ত থাকবে, কোনো মা বোনের উপরে কাপুরুষোচিত হামলা মেনে নেওয়া হবে না। আমরা বিগত সময়ে যেভাবে স্বৈরাচারের মুখোমুখি দাঁড়িয়ে প্রতিরোধ করেছি, ঠিক তেমনই ভাবে নব্য স্বৈরাচার, চাঁদাবাজ এবং নারী নিপীড়নকারীকেও রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী ছাত্র জনতা, আমরা দেখেছি বিএনপি, ছাত্রদল, যুবদল তারা মনে করেছে নির্বাচনটা বাকি আছে, ক্ষমতায় চলে এসেছি। তারা এই ধ্যান ধারণা থেকেই তারা দেখতে পাচ্ছে একের পর এক ভূমিধস পরাজয়ের পরে তারা এখন রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। এই দেউলিয়াত্ব থেকে তারা একের পর এক আমাদের নারী মা বোনদের উপর আক্রমণ করা শুরু করেছে। তাদের আক্রমণ থেকে রাজনৈতিক, অরাজনৈতিক, ব্যবসায়ী, এমনকি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র পর্যন্ত রেহাই পাচ্ছে না। সংগ্রামী উপস্থিতি, আজকে বিক্ষোভ মিছিল চলাকালীন সময়ও আমরা সংবাদ পেয়েছি চট্টগ্রামের মিরসরাইয়ে আমাদের একজন স্কুল পড়ুয়া ছাত্রীকে ধর্ষণের দায়ে ছাত্রদল নেতা আটক হয়েছে। সংগ্রামী উপস্থিতি, এই সমস্ত দর্শক চাঁদাবাজদেরকে বাংলার বাড়িতে বয়কট করা হবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, ইতিমধ্যে যেভাবে নারীদের উপর নির্যাতন শুরু হয়েছে, সকল শ্রেণীর নারীদের উপরে আমরা বলে দিতে চাই, 6 কোটি নারী ভোটার নীরবে নিভৃতে তোমাদেরকে বয়কট করেছে। আগামী 12 ফেব্রুয়ারি এই বয়কটের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে ইনশাআল্লাহ।